জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজ আমরা আলোচনা করব আমরা জীবন্ত আদর্শ অর্থাৎ গুরুর সাথে যদি যুক্ত থাকি তাহলে কিভাবে আমাদের খারাপ অভ্যাসের মধ্য থেকেও আমরা আমাদের গুণগুলিকে ফুটিয়ে তুলতে পারি। এমনই এক সত্য ঘটনার কথা আজ আপনাদের সামনে তুলে ধরব। জীবন্ত আদর্শের সঙ্গে সংযুক্ত একজন মানুষ একজন প্রেমময়, যত্নশীল, জ্ঞানী, দক্ষ ও শক্তিশালী মানুষ হয়ে ওঠে। এবং একজন প্রেমময় এবং যত্নশীল মানুষই একজন সুখী মানুষ। এবং সে যদি জ্ঞানী, দক্ষ, শক্তিশালী, চটপটে হয় তাহলে সেই পারে উন্নতি করতে, জীবনে অগ্রগতি অর্জন করতে। তার অগ্রগতি হয়তো অপ্রত্যাশিত নাও হতে পারে, তবে এটা সর্বদা স্থির থাকে। যখন আমরা আমাদের জীবনযাত্রার আদর্শের সাথে নিজেদেরকে একীভূত করি তখন আমাদের সহজাত গুণগুলির বিকশিত হয়। শ্রী শ্রী ঠাকুরের জীবনের একটি ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরছি। একজন মা তার 12 বছরের ছেলেকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন। তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে জানান যে তার ছেলে সিনেমার প্রতি আসক্ত। ছেলেটি প্রায় প্রতিদিনই সিনেমা দেখতে বের হচ্ছিল। ঠাকুর ছেলেটির দিকে তাকিয়ে হেসে বললেন, খুব ভালো, দেখতে থাকো। মা তো অবাক হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন ঠাকুর তার ছেলেকে খারাপ অভ্যাস ত্যাগ করার পরামর্শ দেবেন। ঠাকুর ছেলেটিকে বললেন যে সে প্রতিদিন সিনেমা দেখতে পারে, কিন্তু একটি শর্ত তাকে পূরণ করতে হবে। তাকে প্রতিদিন ঠাকুরের কাছে তার সিনেমা দেখতে আসতে হবে এবং তারপর ঠাকুরকে সেই সিনেমাটি বলতে হবে। ছেলেটি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এরপর ছেলেটি থিয়েটারে সিনেমা দেখার পর প্রতিদিন ঠাকুরের কাছে যেত এবং সিনেমায় ঘটে যাওয়া গল্পটি বিস্তারিতভাবে বর্ণনা করত। এভাবেই কয়েকদিন চলতে থাকে। তবে এখন তার সিনেমা দেখার সংখ্যা কমে গেছে, কারণ অন্যথায় তিনি যে সময়টা প্রতিদিন সিনেমা দেখতে কাটাতেন তার কিছুটা সময় এখন শ্রী শ্রী ঠাকুরের সাথে কাটাতেন। তিনি প্রায় সব খারাপ সিনেমা দেখা বন্ধ করে দিয়েছিলেন। তিনি ঠাকুরকে এত খারাপ গল্প কিভাবে বলতে পারেন? এতক্ষণে তিনি খুব বেছে বেছে কেবল ভালো ভালো সিনেমাগুলোই দেখতেন। একদিন শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, দেখো, প্রতিদিন এত লোক আমার সাথে দেখা করতে আসে, তাই আমি প্রতিদিন তোমার বর্ণনা শোনার জন্য সময় পাচ্ছি না। তুমি এই গল্পগুলো কেন লিখে রাখো না? যখনই সময় পাবে আমাকে সেগুলো পড়ে শোনাবে। ছেলেটি রাজি হয়ে গেল। যখন সে লিখতে শুরু করলো তখন সে আরও কম সময় পেল সিনেমা দেখার জন্য। সিনেমা দেখা সহজ ছিল, কিন্তু গল্প লেখা কঠিন এবং সময় সাপেক্ষেও বটে। তাই তার সিনেমা দেখার সময় আরও কমে গেল। একদিন সে কাগজের স্তূপ নিয়ে ঠাকুরের কাছে এলো, যেখানে সে তার দেখা সিনেমার গল্পগুলো ধরে রেখেছিল। ঠাকুর তো দেখে খুব খুশি হলেন। শ্রী শ্রী ঠাকুরের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ভালো করেছ। এখন তুমি তোমার নিজের গল্প এবং স্ক্রিপ্ট লিখতে পারো। বাড়ি যাও এবং লেখা শুরু করো। তোমার লেখা শেষ করার পর আমার কাছে এসো। ছেলেটি ঠাকুরকে খুশি করতে খুবই আগ্রহী ছিল। তাই ছেলেটি দৌড়ে বাড়ি ফিরে তার নিজের পাণ্ডুলিপি
লিখতে শুরু করলো। কয়েক মাস পর সে আবার শ্রী ঠাকুরের কাছে ফিরে এসেছিল এবং এবার সে তার পাণ্ডুলিপি নিয়ে এসেছিল। শ্রী ঠাকুর সেদিন পাণ্ডুলিপিটি দেখে খুব খুশি হয়েছিলেন। কয়েকদিন পর একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক আশ্রমে আসেন। শ্রী ঠাকুর তাকে পাণ্ডুলিপিটি দেখিয়ে জিজ্ঞাসা করেন যে তিনি কি 12 বছর বয়সী ছেলেটির লেখা এই পাণ্ডুলিপির ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণ করতে ইচ্ছুক। প্রযোজক পাণ্ডুলিপিটি দেখে বিশ্বাস করতে পারেননি যে 12 বছর বয়সী একটি ছেলে এই পাণ্ডুলিপিটি লিখেছে। তার মনে হয়েছিল যে কেবল একজন অভিজ্ঞ এবং প্রতিভাবান লেখকই এত উচ্চ মানের লেখা তৈরি করতে পারেন। তিনি এই পাণ্ডুলিপির ওপর একটি চলচ্চিত্র নির্মাণ করতে রাজি হন। মানুষ যখন জীবন্ত আদর্শের সাথে যুক্ত থাকে তখন এমনই ঘটে। মানুষের সহজাত গুণাবলী প্রস্ফুটিত হয় এবং বিকশিত হয়। এক্ষেত্রে শ্রী ঠাকুর একজন দক্ষ কারিগরের মতো ছেলেটির ভিতরের গুণাবলীকে সামনে এনেছিলেন। লিভিং আইডিয়াল সর্বদা মানুষের সহজাত গুণাবলীকে লালন করেন। জয় গুরু।